হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখন বিকেল 4:30 মতো বাজে, আর আজকে বৃহস্পতিবার। আমার মেয়ে আমি দুজনেই অসুস্থ ছিলাম, ঠান্ডা সর্দি জ্বর হয়েছিল। তো আজকে একটু ভালো আছি, জ্বরটা আসেনি, আর এর জন্য ভিডিও বানাতে পারিনি, আপনাদেরকে ভিডিও দিতেও পারিনি। আর শরীর একটু দুর্বল আছে, মেয়েরও তাই আমারও তাই, দুজনারই। আর এদিকে প্রতিদেব বাড়িতে ছিল না, ওইদিকে আমার বড় ননদ অনেক দিন ধরে অসুস্থ ছিল। বাড়াবাড়ি হওয়াতে কলকাতার রুবি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। তো ওখানে কালকে 3টের সময় মারা গেছে। আমার বড় ননদ আর নেই। প্রতিদেব পরশুদিন দেখতে গেছিলো, ট্রেন লেট থাকার কারণে দেখা হয়নি, বাড়িতে ফিরে চলে এসছে। আর কালকে 3টের সময় খবর আসলো যে দিদি আর নেই। তো সেই কারণে খবর পেয়ে প্রতিদেব বেরিয়ে গেল। এদিকে আমাদের শরীর ভালো না, আমরা বাড়িতে রয়েছি। তো যাই হোক, এমন খবর যেতে তো হবেই, শেষ দেখা। তো সব মিলেমিশে একটা পরিস্থিতি অন্যরকম, শরীর মন কিছুই ভালো নেই, কিন্তু তবুও ভগবানের সেবা তো করতেই হবে। ভগবানের সেবা তো ফেলে রাখলে চলবে না। তো কষ্ট করে টুকটুক করে কোনো রকম করেছি। প্রতিদেব বাড়িতে ছিল না, আমাকে করতে হয়েছে। আমি তো ভিডিও করতে পারিনি, প্রচণ্ড দুর্বল শরীর। আর এখনও ভেতরে ভেতরে ঠান্ডা কাশি আছে, শুধু জ্বরটা নেই। আর দুঃখ কষ্ট, শরীরে রোগ অসুস্থতা এগুলো তো হবেই, এটাই তো জড়জগতের নিয়ম। আর ভক্ত অভক্ত সবাইকে একদিনে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কেউ কয়দিন আগে যাবে, কেউ কয়দিন পরে যাবে, কার আগে কে যাবে সেটা আমরা কেউই জানি না। সেটা সব কিছু ভগবান জানেন। পেছন দিকে তাকিয়ে সামনের দিকে পথ চলা যাবে না। তো সামনের দিকে পথ চলতে গেলে সামনের দিকে তাকিয়েই চলতে হবে। আর প্রতিদেব আজকে কাজে যায়নি। কালকে মানে দুপুর 3টের সময় খবর এসছে, বিকাল 4টের সময় বেরিয়ে গেছে গাংনাপুরে দিদির বাড়ি। ওখানে 10টা সাড়ে 10টা পৌঁছাতে হয়ে গেছে। আর ওখান থেকে বডি দিতে দিতে তোমার 12টা বেজে গেছে। তো রাতের বেলা অনেকটাই রাত হয়ে গেছে, আর সব কিছু কমপ্লিট করতে করতে ভোর 5টা বেজে গেছে। তো নিয়ে গেছিলো শান্তিপুরে দাহ হয়েছে। তারপরে প্রতিদেব ওখান থেকে ব্যাক করেছে। বাড়িতে আস্তে আস্তে 8:30 বেজে গেছে, সকাল 8:30 বেজে গেছে। তো শরীর খুবই ক্লান্ত ছিল, এর জন্য কাজে আজকে যেতে পারিনি, আর বাড়িতেই রেস্ট করেছে। আর আমিও কোনো রকম রান্নাবান্না করে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পেয়ে একটু জব করতে বসেছিলাম। জব করার পরে শরীর থেকে খুবই ক্লান্ত লাগছে, একটু ঘুমের প্রয়োজন। তারপরে একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম, মেয়ে আমি সবাই। তারপরে কখন যে 3টে বেজে গেছে বুঝতে পারিনি বেলা। আর শরীর খারাপ থাকলে এরকমই হয়, বোঝা যায় না। সুস্থ শরীরে ঘুমালে একটা বোঝা যায়, কিন্তু অসুস্থ শরীরে ঘুমালে বোঝা যায় না। তারপরে উঠলাম, উঠে আজকে সারাদিন আকাশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। অন্ধকার করে এসে মানে অন্ধকার করে আসলো, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন জব করতে বসবো, প্রসাদ পাওয়া হয়ে গেছে। আজকে শুক্তো রান্না করেছিলাম, আর পটল বেটে সেটা কড়াইয়ে নেড়ে নিয়েছিলাম, মানে পটল ভর্তা, যেটাকে পটল ভর্তা বলা হয়। টেস্ট হয় খেতে, এটা মুখে রুচি হয়, ওই বাটাটা খেলে মুখে রুচি আসে। তো মুখটা জ্বর হওয়ার পরে কেমন জানি একটা বেসাদ হয়ে যায়।
আর মেয়ে বললো মা একটু শুক্তো করো, আর তরকারি কিছুই ভালো লাগছে না করতে। তো পেঁপে, কাঁচকলা, যেই সবজিগুলো লাগে শুক্তো করতে কিছুই ছিল না। তো প্রতিদেব এনে দিল বাজার থেকে, তারপরে সেটা বানিয়ে ওই শুক্তো আর ভাত আর পটল ভর্তা এই করে ভগবানকে সেবা দেওয়া হয়েছে। আর আজকে এই প্রসাদ পাওয়া হয়েছে। ভালো হয়েছিল, কিন্তু শরীর খারাপ থাকলে কিছুই খাওয়া যায় না। খেতে তো পারছি না, অল্প অল্প খেতে হচ্ছে, মুখে রুচি নেই। সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু নিয়েই জীবন, হাসি কান্না সব কিছুই থাকবে এই জীবনে। জীবন বড় কঠিন আর জীবন বড় কষ্টের। ভগবত ভক্তি বিনা জীবন বড় কষ্টের। তো আমাদেরকে সব সময় কৃষ্ণ চেতনায় থাকতে হবে, কৃষ্ণ ভক্তিতে থাকতে হবে, তবে জীবন সার্থক। তো আমরা ভক্তি করতাম, আমার দিদি যখন আসতো তো দেখতো আর বলতো খুব ভালো, খুব ভালো করেছো, এরকম করছো, আমারও ইচ্ছা হয় হ্যাঁ তোমার মতন এরকম নিয়মকানুন করতে, তোমার মতন এরকম নিয়মকানুন করতে আমারও ইচ্ছা হয়। আমার দিদি বলতো, মানে আমার বড় ননদ যখন আসতো আমাদের বাড়িতে। দিদি সেরকম বেশি আসতে পারতো না, বছরে হয়তো একবারই আসতো। আমাদের এখানে কার্তিক লড়াই হয়, কার্তিক লড়াইয়ে বেড়াতে আসতো। তো দিদির নাতি আছে, ছোট একটা নাতি আছে, সেই নাতিকে দেখাশোনা করতে হতো। আর পরিস্থিতির চাপে আসতে পারতো না। তো বছরে একবারই আসতো ঘুরতে কার্তিক লড়াইয়ে। দিদির আত্মীয়, মানে শ্বশুরবাড়ির দিক থেকে আত্মীয়রাও শান্তিপুরে আছে। যখন ওখানে শান্তিপুরে রাস হতো, নবদ্বীপ রাস হওয়ার পরে শান্তিপুরে রাস হয়, সেই রাসে তখন ওখানে বেড়াতে যেত। আর দিদি একা একা কোনোখানে বেড়াতে মানে যেতে পারতো না, গেলে জামাইবাবুকে সঙ্গে নিয়েই যেত। ভালো মন্দ এই নিয়েই চলতে হবে, এই নিয়েই পথ চলা, যেটা হবার সেটা তো হবেই। অসুস্থ হয়ে বিছানায় পড়ে কষ্ট পাওয়ার চেয়ে চলে যাওয়া আমার মনে হয় ভালো। কার কী মনে হয় আমি জানি না, কেন কি না যে পড়ে থাকবে তারও কষ্ট হবে, আর যে সেবা করবে তারও কষ্ট হবে, উভয়েরই কষ্ট হবে। আর চোখের সামনে আর প্রিয়জনকে যদি চোখের সামনে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে হয়, কারোরই ভালো লাগবে না। শরীর অসুস্থ থাকার কারণে ভিডিও কিছু করতেও পারিনি, আর আপনাদেরকে কিছু ভিডিও দিতেও পারিনি। তো আপনারা কৃপা করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। শরীর এখন অনেকটাই দুর্বল আছে, আর ভগবানের সেবা যেন আগের মতন আবার সুন্দর করে করতে পারি। শরীর সুস্থ থাকলে একটা অন্যরকম সেবা, আর শরীর অসুস্থ থাকলে সেটা একটা অন্যরকম, একটু কম পড়ে যায়। তো সেদিক থেকে মনও ভালো লাগে না। তো যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রাধা মাধবের কাছে কৃপা করবেন আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। এবং আর সুস্থ হলে আপনাদেরকে ভিডিও আপলোড করব। হরি বল।